আসসালামু আলাইকুম প্রিয় অলিফিনবাসী, আমি আসাদুজ্জামান। আজ আপনাদের জন্য আরো একটি নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি। আমার সামনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে CZUR এর একটি ডকুমেন্ট এবং বুক স্ক্যানার। আপনারা অনেকেই হয়তো ভেবে থাকবেন যে মোবাইল দিয়ে তো আজকাল কত সুন্দর করে স্ক্যান করা যায়, তাহলে এই স্ক্যানারের প্রয়োজনটা কি? আসলে এটি হচ্ছে একটি প্রফেশনাল স্ক্যানার। এর মধ্যে অনেক ফিচার রয়েছে যারা প্রফেশনালি স্ক্যান করে থাকে, বিভিন্ন বই, ডকুমেন্টস, এছাড়া বিভিন্ন A3 সাইজের পেজ সহ অন্যান্য আরো আর্টওয়ার্ক স্ক্যান করে থাকে, তাদের জন্যই মূলত এই ডিভাইসটি। চলুন তবে আনবক্সিং করে দেখা যায়। খুব প্রিমিয়াম একটি প্যাকেজিং এ এসেছে আমাদের বক্সটি। প্রথমেই বক্স খোলার সাথে সাথে চলে এসেছে ইউজার ম্যানুয়াল, সিডি আর কিছু পেপার ওয়ার্কস। এরপর আমরা দেখতে পাচ্ছি এটি একটি পাওয়ার অ্যাডাপ্টার বক্স। ভেতরে দেখতে পাচ্ছি পাওয়ার অ্যাডাপ্টার, পাওয়ার কর্ড, এরপরে দেখতে পাচ্ছি এটি একটি ফুট প্যাডেল। এটি মূলত হচ্ছে স্ক্যানারটি আমরা যখন কানেক্ট করব তখন দেখা যায় অনেক সময় বারবার সামনে থেকে স্ক্যান করে অথবা এক্সপেন্ডেবল স্ক্যানার ক্লিক করে স্ক্যান করা সম্ভব হয় না, তো এটি পায়ের নিচে রেখে ক্লিক করে করে স্ক্যান করার জন্য বা সুবিধার জন্য দেওয়া হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি একটি এক্সপেন্ডেবল হ্যান্ড কন্ট্রোলার। যথারীতি USB কেবল। এরপরে দেখতে পাচ্ছি ফিঙ্গার কোডস ফর বুক স্ক্যান। এই হচ্ছে আমাদের USB কেবলটি। সাধারণত অনেক প্রিন্টারের সাথে ধরনের কেবল দেওয়া হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছি আমরা ফিঙ্গার কোডস গুলো। এগুলো হচ্ছে বইটা যখন হচ্ছে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার সময় পেজগুলোকে স্ট্রেট করার জন্য বা স্ট্রেচ করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এর নিচে হচ্ছে খুবই সফট টাইপের কিছু রাবার দেওয়া আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি ব্ল্যাক ডট ম্যাট। মূলত হচ্ছে স্ক্যানারের নিচে এই ম্যাট রেখে এরপরে এর উপরে বই রেখে স্ক্যান করা হবে, যাতে করে সারফেস থেকে স্ক্যান করার সময় কোনো রিফ্লেকশন না আসে। এরপরে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি স্ক্যানার সাইড লাইট। বাহ, এটিও খুব সুন্দর একটি প্যাকেজিং এ চলে আসছে। সাইড লাইটটি। এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটি, অর্থাৎ মেইন স্ক্যানার ডিভাইসটি। এই ডিভাইসটির যে ফ্রেমটি রয়েছে, নিচের অংশের ফ্রেমটি হচ্ছে একটি মেটাল ফ্রেম এবং উপরের অংশের ম্যাটেরিয়ালটি হচ্ছে একটি প্লাস্টিক বিল্ড, তবে খুবই উন্নত মানের এবং ভালো প্লাস্টিক বিল্ড দেখেই বোঝা যাচ্ছে। এর সামনে আমরা বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি, এখানে স্ক্যান বাটন, জুম ইন বাটন, জুম আউট বাটন। এরপর আমরা দেখতে পাচ্ছি একটি লাইট অ্যাডজাস্টমেন্ট বাটন রয়েছে। এর পেছনে কিছু পোর্টস রয়েছে দেখতে পাচ্ছি, একটি রিসেট বাটন রয়েছে সাথে। এছাড়া দেখতে পাচ্ছি একটি USB পোর্ট রয়েছে, এছাড়া USB টাইপ C পোর্ট রয়েছে, আর DC প্লাগ ইন পোর্ট রয়েছে, অন অফ সুইচ রয়েছে। এর নিচের দিকটায় তেমন কিছুই নেই। উপরের দিকটা এখানে দেখতে পাচ্ছি লেজার বিম রয়েছে, এখানে দেখতে পাচ্ছি 3টি লেজার বিম রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছি যে লাইট রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি 16 মেগাপিক্সেলের একটি 24 বিট কালারের ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে ডকুমেন্টগুলোকে খুবই স্পষ্টভাবে স্ক্যান করা যায়। এর পেছনে একটি ম্যাগনেটিক কন্টাক্ট সাইড লাইট পয়েন্ট রয়েছে, যেখানে আপনি সাইড লাইটটিকে ম্যাগনেটিক কন্টাক্টের মাধ্যমে খুব ইজিলি স্থাপন করতে পারবেন। এটি দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি ব্ল্যাক ম্যাটটি স্থাপন করবেন এবং এর উপর স্ক্যানারটি রেখে স্ক্যান করা শুরু করবেন, তখন অনেক সময় উপর থেকে যদি বইয়ের পাতাটি গ্লসি ফিনিশের হয়ে থাকে, সেক্ষেত্রে আলোটি রিফ্লেক্ট করে। এজন্য এই লাইটটি দেওয়া হয়েছে যে তখন এই সামনের লাইটটি অফ করে দিয়ে এই সাইড লাইটটি অন করে স্ক্যান করলে কোনো ধরনের রিফ্লেক্ট আসবে না। চমৎকার এই ডিভাইসটিতে বেশ অনেকগুলো ফিচার রয়েছে।
এর প্রথম যে আকর্ষণীয় ফিচারটি রয়েছে এটি হচ্ছে একটি 4K স্ক্যানার। এর মধ্যে রয়েছে কার্ভ ফ্ল্যাটারিং টেকনোলজি, যেটি লেজার ক্যালিব্রেশনের মাধ্যমে কাজ করে থাকে। কোনো বই যখন কার্ভ বা বাঁকানো থাকে এটিকে স্ক্যান করার সময় ফ্ল্যাট বা সমান্তরাল করে দেয়। কেন আপনি ডকুমেন্ট স্ক্যানার হিসাবে এই ডিভাইসটি ব্যবহার করবেন? সাধারণত মোবাইল বা অন্যান্য ডিভাইসের মাধ্যমে স্ক্যান করলে অনেক সময় দেখা যায় পেজে একটি সাইড ঝাপসা হয়ে যায়, অন্য একটি সাইড ক্লিয়ার থাকে। তো এতে ডকুমেন্টটি কার্যকারিতা হ্রাস পায়। এই স্ক্যানারটি ব্যবহার করার ফলে, যেহেতু এটি একটি এআই টেকনোলজির মাধ্যমে কাজ করে এবং হাই ডেফিনিশন ক্যামেরা রয়েছে, 4K টেকনোলজি রয়েছে, সেহেতু এটি স্ক্যান করার সময় সমান্তরালভাবে স্ক্যান করে, ফলে বইয়ের সকল অংশে খুব ক্লিয়ার বা স্পষ্টভাবে ফুটে ওঠে। এই ডিভাইসটির মাধ্যমে আপনি বিভিন্ন সাইজের বই বা ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন, যার মধ্যে সর্বোচ্চ সাইজটি হচ্ছে A3। অটো টিল্ট মোড থাকার কারণে আপনার বইটি যদি সামান্য বাঁকাও হয়, এটি এআই টুলস এর মাধ্যমে অটোমেটিকলি অটো টিল্ট ব্যবহার করে এটিকে সোজা করে নেবে। এছাড়াও এই ডিভাইসটিতে রয়েছে অটো ফিঙ্গার রিমুভাল এবং অটো পেজ স্প্লিট ফিচার। এছাড়াও স্ক্যানারটিতে রয়েছে বেশ কয়েকটি কালার মোড, যার মধ্যে রয়েছে জেনারেল কালার মোড, প্যাটার্ন, স্ট্যাম্প, ব্ল্যাক এন্ড হোয়াইট, ইটিসি। এছাড়াও এর আউটপুটে আপনি পেয়ে যাচ্ছেন কমন সকল ডকুমেন্ট ফরম্যাট, যেমন ওয়ার্ড, এক্সেল, পিডিএফ, সার্চেবল পিডিএফ, টিফ, জেপিজি। এছাড়াও পেয়ে যাচ্ছেন মাল্টি ল্যাঙ্গুয়েজে ওসিআর করার সুবিধা, যেখানে প্রায় 180টি ল্যাঙ্গুয়েজে আপনি ওসিআর করতে পারবেন। এটি শুধুমাত্র একটি ডকুমেন্ট স্ক্যানার নয়, এটিকে আপনি ব্যবহার করতে পারবেন একটি ভিজুয়াল প্রেজেন্টার হিসাবে। অর্থাৎ আপনার যদি কখনো ক্লাসরুমে কোনো ডকুমেন্টকে বড় আকারে বা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে বা প্যানেলে প্রদর্শন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কম্পিউটারের সাথে কানেক্ট করে এটিকে প্রেজেন্ট করতে পারবেন। এই মাল্টিফাংশনাল স্ক্যানারটিকে আপনি বিভিন্নভাবে ব্যবহার করতে পারবেন। এর ডিভাইসটিতে একটি ইনবিল্ট স্ক্যান বাটন রয়েছে, এছাড়াও এর উপরে একটি টাচ স্ক্যান বাটন রয়েছে। এছাড়াও এর সাথে যে এক্সপেন্ডেবল হ্যান্ড কন্ট্রোল সিস্টেমটি রয়েছে, তার মাধ্যমে আপনি চাইলে স্ক্যান করতে পারবেন, অথবা প্রয়োজনে আপনি ফুট প্যাডেল কন্ট্রোলটির মাধ্যমে পা দিয়ে ক্লিক করে স্ক্যান করতে পারবেন। যেহেতু ডিভাইসটি মাত্র 1.5 সেকেন্ড সময়ের মধ্যে প্রতিটি পেজ স্ক্যান করতে পারে, তাই আপনি চাইলে আপনি খুব বড় বইগুলোকেও মুহূর্তের মধ্যেই স্ক্যান করে ফেলতে পারবেন। এর সফটওয়্যার ইনস্টলেশন প্রসেসটিও খুব ইজি। এর সাথেই এর ইনস্টলেশন ডিস্কটি দেওয়া হয়ে থাকে। ছাড়া চাইলে আপনি অনলাইন থেকে ডাউনলোড করেও সফটওয়্যারটি খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন। এই ডিভাইসটির ওজন মাত্র 1.5 কিলোগ্রাম, তাই এটি সহজেই বহনযোগ্য এবং যে কোনো স্থানে আপনি চাইলে সঙ্গে করে এটি নিয়ে যেতে পারবেন। এই ডিভাইসটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি। আমাদের এই প্রোডাক্ট সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে উল্লেখ করুন। আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।